এমন মাদ্রাসা অনেক রয়েছে, ছুটিতে সবাই বাড়ি চলে যায়, এমন সন্তান আছে তার কেউ নিতে আসে না। এক হুজুর জিজ্ঞাসা করলো, বাবা তোমাকে তো কেউ নিতে আসতেছে না, তুমি কি বাড়ি যাবা না? বলে, হুজুর আমার তো বাবাও নাই মাও নাই, কার কাছে যাব হুজুর? আপনার বাসায় থাকি, আমাকে একটু জায়গা দেন। এমন মাদ্রাসা আমাদের একটু এখানে রয়েছে। হেফজখানায় অনেক এতিম বাচ্চারা থাকে, অনেক এতিমখানা এখানে নাম দেওয়া আছে, অনেক এতিম আছে যার বাবাও নাই মাও নাই। এলাকার মানুষ আপনারা সহযোগিতা করেন, আল্লাহর রহমতে সেইভাবে চলাফেরা করেন। আপনাদের দানের মাধ্যমে এতিমখানা একটা এতিমের জামার ব্যবস্থা হয়, ওরও মন চায় একটা সুন্দর জামা গায়ে দিতে, ওরও মন চায় একটু ভালো খাবার খাইতে, ওরও মন চায় বাজারের দোকান থেকে একটু মিষ্টি কিনে খাইতে। এমন এতিম সন্তান আমাদের প্রিন্সিপাল হুজুর এখানে লালন পালন করতেছে। হাতে ধরি পায়ে ধরে বলি, যদি আপনি ভেবে নেন আপনার সন্তান দুটো যদি এতিম হয়ে যেত কি উপায় হতো, একবার চিন্তা করেন আপনার সন্তান যদি এতিম হয়ে যেত কি উপায় হতো। এমন এতিম সন্তান এই মাদ্রাসায় অনেক রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, মালিক আল্লাহ আমার সন্তান আমার কাছে জামা চাই জামা কিনে দেই, টাকা চাই টাকা দেই, খাবার চাই খাবার দেই, যা চাই তাই দেই। ওই এতিমকে দেওয়ার মতো তো কেউ নাই। এই কারণে হুজুরের কাছে তারা সহযোগিতা করে, সাহায্যের হাত বাড়ায়, ওই তাদের দানের মাধ্যমে এতিম লালন পালন করা হয়। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ইয়াতিম ভালোবাসে, ইয়াতিমের মাথায় হাত বোলায়, যতগুলো হাত মাথার নিচে পড়বে, যতগুলো চুল হাতের নিচে পড়বে, ততগুলো নেকি তার আমলনামায় লেখা হবে। যদি কেউ ইয়াতিম ভালোবাসে, আমি নবী ইয়াতিম ছিলাম, আমি নবী আর ও ইয়াতিম একই জান্নাতের ভিতরে থাকবো। পার্থক্য হবে আমি নবী আর সে নবী না। যে ইয়াতিমকে ভালোবাসবে আমি নবী, তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করব। একটু আসুন তো, ইয়াতিম ভালোবাসার মতো এই ময়দানে স্টেজে কারা আছে? আল্লাহ ইয়াতিম ভালোবাসার মতো মন মানসিকতা আমাদের তৈরি করে দাও। ও মালিক, নবীকে ভালোবাসতে চাই, নবীর ভালোবাসা নিয়ে ইয়াতিমের ভালোবেসে জান্নাত লাভ করতে চাই। কারা কারা একটু দুহাত তুলে দেখায়, নারায়ে তাকবীর। আল্লাহ ইয়াতিমের ভালোবাসা আমাদের অন্তরে তৈরি করে দাও। আল্লাহ কোরআন হাদিসের মহব্বত অন্তরে তৈরি করে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে ইয়াতিম বানায়া দিও না, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। জোরে বলি আমিন।